গয়নার ব্যাগের ভেতরেই মিঠির প্রেগনেন্সির রিপোর্ট লুকিয়ে রাখল বর্ষা, আর তারপরেই সেই ব্যাগ তুলে দিল কৃষাণুর দিদির হাতে। যদিও কমলিনী, মিঠি, স্বতন্ত্র সবাই সে সময় ইমোশনাল ছিল, সবাই মিঠির বিদায়ে কান্নাকাটি করছিল, কিন্তু আমাদের মিটেল রানীর চোখ ছিল বর্ষার দিকে। বর্ষা বারবার কৃষাণুর দিদিকে বলছিল মিঠির শাশুড়ি মায়ের হাতে এই ব্যাগ তুলে দিতে, আর এই পুরো বিষয়টা নোটিস করেছে মিটিল। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী মিঠিকে আশীর্বাদ করতে আসে। কমলিনী মিঠিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা মেয়ের একটি ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয়। কমলিনী মিঠিকে বলে, মারে, তোর যে অন্যরকম খাবার খাওয়ার অভ্যেস আছে, তুই তোর শাশুড়ি মাকে বলিস। এরপরেই কমলিনী কৃষাণুকে বলে, কৃষাণু, তুমি তো জানো আমার মেয়েটা কি খায় কি খায় না, এ কদিনে নিশ্চয়ই তুমি সবটাই বুঝেছ। তুমি দয়া করে ওর খাবারের দিকে নজর দিও, ও যেন ঠিক করে খাওয়া দাওয়া করে। কৃষাণু বলে, আপনারা কোনো চিন্তা করবেন না, মিঠি ওই বাড়িতে যাচ্ছে, আর মিঠি 1-2 দিনের জন্য যাচ্ছে না, সারা জীবনের জন্য যাচ্ছে। তাই আমার মা বাবা অবশ্যই মিঠির সাথে কথা বলবেন, মিঠি কি খেতে পছন্দ করে কি করে না সবটা জেনে নেবেন। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, অনেক ভালো ভালো খাবার আছে যেটা মিঠি খায় না। ডাক্তার হিসেবে এটা আমার একেবারেই অপছন্দ, তাই সেই খাবারগুলো আমি মিঠিকে জোর করে খাওয়াবো, আপনাদের আগেই জানিয়ে দিলাম। কৃষাণুর কথা শুনে সকলের মুখে হাসি ফুটে ওঠে। কমলিনীর আশীর্বাদে শেষে স্বতন্ত্র এসে কমলিনীকে ধরে তোলে। তখনই ভোর এগিয়ে আসতে চায়। কমলিনী বলে, ঠিক আছে, আমি নিজেকে সামলে নিতে পারবো। এই বলে কমলিনী আবার তার জায়গায় গিয়ে বসে। এরপরেই কুর্চি বুবলাইকে বলে, তুই আশীর্বাদ কর। বুবলাই বলে, আমি আবার কি আশীর্বাদ করব, আমার আশীর্বাদ করতে হবে না। তখনই কুর্চি বলে, কেঁদে কেঁদে তো চোখ ফুলিয়ে তুলেছিস, আর এখন বলছিস ছোট বোনকে আশীর্বাদ করবি না, তা আবার হয় নাকি, আমি বলছি। তখনই বুবলাই মিঠির দিকে এগিয়ে আসে। মিঠিকে জড়িয়ে ধরে বুবলাই কাঁদতে থাকে। বুবলাই বলে, মিঠি, তুই চলে গেলে আমি কার পিছু লাগবো বলতো? কাকে পিঞ্চ করে কথা বলবো, কার সঙ্গে দুষ্টুমি করব, কার সঙ্গে ঝগড়া মারপিট করব? তখনই মিঠি বলে, আমি কি বরাবরের মতন চলে যাচ্ছি নাকি? আমি তো আবারও আসবো, তখন নয় আমাদের ঝগড়া চলবে। দুই ভাই বোনের ইমোশনাল মুহূর্ত দেখে সকলের চোখে জল আসে। বাবিল তো আগেই কেঁদে ভাসাচ্ছে। এরপরে বুবলাই আশীর্বাদ করে। বুবলাই কৃষাণুকে বলে তার বোনকে দেখে রাখতে, আর মিঠিকে বলে, মিঠি, একটা সময় আমি তোর সঙ্গে অনেক মিসবিহেভ করেছি, তোকে ভুল বুঝেছি, কথা শুনিয়েছি, তুই তোর দাদাকে ক্ষমা করে দিস। তবে এখন বুঝতে পারি, জানিস তো, তুই আমার খুব কাছের, তোকে ছাড়া এই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে। এরপরেই বাবিল আশীর্বাদ করে। কৃষাণু বাবিলকে বলে, যখন মন চাইবে আপনারা আমাদের বাড়িতে আসবেন। বাবিল বলে, অবশ্যই যেতে হবে, আমার বোন যেখানে আছে সেখানে তো আমাদেরকে যেতেই হবে। বাবিলও মিঠিকে আশীর্বাদ করে। এরপরেই কুর্চি বর্ষাকে বলে, বর্ষা, তুমি আশীর্বাদ করো। বর্ষা বলে, আমি আর কি আশীর্বাদ করব পিসিমণি, আমার তো চোখ দিয়ে শুধু অঝরে জল ঝরছে, আমার তো মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। বর্ষার ন্যাকা কান্নার তার কথা শুনে রশ্মি মিটমিট করে হাসতে থাকে। এরপরেই বর্ষা মিঠিকে আশীর্বাদ করে, আর কৃষাণুকে বলে, কৃষাণু, বিয়ে হয়ে যাচ্ছে, বউকে নিয়ে যাচ্ছ বলে এই বাড়িতে আসবে না তা হবে না, কিন্তু মিঠিকে নিয়ে এই বাড়িতে প্রত্যেক দিন আসতে হবে। কৃষাণু বলে, ঠিক আছে বৌদি, আমি মিঠিকে নিয়ে আসব। এরপরেই বর্ষাও মিঠির কাছে ক্ষমা চায়। মিঠি বলে, এইসব কথা আজকের দিনে বলো না বর্ষাদি। এরপরেই মিটিল মিঠিকে আশীর্বাদ করে। মিটিল মিঠিকে বলে, মিঠি, খুব ভালো থাকবি তোরা, দেখিস। মিটিলের মুখে হাসি, সে বর্ষার মতন কাঁদছে না। তবে হ্যাঁ, মিটিল যে মিঠির ভালো চায় এবং সে ভালোটা মন থেকে চায়, এটা সবাই জানি আমরা। তখনই মিঠি মিটিলকে বলে, মিটিলদি, তুমি আমার মাকে দেখে রেখো। মিটিল বলে, শুধু মা কেন, তোর মা, নতুন কাকু, সবাইকে দেখে রাখবো। আর তাছাড়া আমি একাই বা দেখে রাখবো কেন, তুইও তো দেখে রাখবি, আমরা সবাই একসাথে দেখে রাখবো। নতুন কাকু আর কাকিমা যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের সম্পর্ক যাতে ভালো থাকে, সবটা আমাদেরকেই তো দেখে রাখতে হবে। তখনই মিঠি বলে, মিটিলদি, তোমাদের প্রতি আমার খুব ভরসা আছে, আমি জানি তোমরা আমার মাকে, আমার নতুন কাকুকে ঠিক দেখে রাখবে। এরপরেই সকলের আশীর্বাদ করা শেষ হয়ে যায়। বর্ষা গয়নার ব্যাগ আনে। বর্ষা গয়নার ব্যাগ কৃষাণুর দিদির হাতে দিয়ে বলে, এই গয়নার ব্যাগ তুমি তোমার মাকে দেবে, মানে মিঠির শাশুড়ি মাকে দিও। আসলে মিঠি তো ছোটো মেয়ে, নিজের জিনিসগুলো সামনে রাখতে পারে না, তাই ওনার হাতেই দিও। তখনই কৃষাণুর দিদি বলে, এইবার আমাদের যেতে হবে, খুব দেরি হয়ে যাচ্ছে। আসলে আমাদের একজন ঠাকুমা আছেন, উনি আবার এইসব নিয়ম খুব মানেন। তখনই বড় ঠাম্মি বলে, এবার না হয় ওদেরকে ছেড়ে দাও, ও বাড়ির তো কিছু নিয়ম কানুন আছে, সেসবও তো মানতে হবে।
এরপরেই ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয়, সকলে কাঁদতে থাকে, মিঠিকে বিদায় জানায়। অন্যদিকে রশ্মি বর্ষাকে বলে, কি বর্ষা, কাজ করছো তো? বর্ষা বলে, হ্যাঁ মামি, একেবারেই কাজ হয়ে গেছে। রশ্মি বলে, বর্ষা তুমি যে কাজটা করলে আমি তোমাকে খাওয়াবো। বর্ষা বলে, খুব ভালো ট্রিট দিতে হবে কিন্তু, ভুলে যেও না একদম। এই বলে বর্ষা বলে, ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও, আমি আর একটু কেঁদে আসি। ও বাবা গো, একটু একটু তো কাঁদতেই হবে। এই বলে বর্ষা আবারও নেকা কান্না কাঁদতে কাঁদতে মিঠির কাছে যায়, মিঠিকে বিদায় জানায়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। কৃষাণুর বাড়িতে সকলে নতুন বউকে বরণ করবে বলে বেশ উৎসাহিত। কৃষাণুর মা বরণডালা নিয়ে আসতেই মামি বলেন, এতটা দেরি হলো কেন দিদি? কৃষাণুর মা বলেন, আরে তাড়াহুড়ো করে আসতে গিয়ে তো শাড়ি পেঁচিয়ে পড়ে যাচ্ছিলাম। কৃষাণুর বাবা কৃষাণুর মাকে বলে, এই তোমাকে নিয়ে এক প্রবলেম, কোনো কাজ কি গুছিয়ে করতে পারো না? ব্যাস অমনি দুজনের ঝগড়া লেগে যায়। মানে ঝগড়া নয় তো, যাকে বলে ভালোবাসার খুনসুটি। কৃষাণুর মাও কৃষাণুর বাবাকে উপযুক্ত জবাব দিয়ে ওখান থেকে চলে যায়। কৃষাণুর মা বলেন, আসছে তোমার বৌমা, এবার বৌমাকে নিজের দলে নিয়ে তোমাকে কোণঠাসা করব, এমন মজা দেখাবো। এই বলে কৃষাণুর মা মিঠিকে বরণ করতে সদর দরজায় এগিয়ে যান। অন্যদিকে কৃষাণুর বাবার এমন অবস্থা দেখে মামি আর মামা হাসতে থাকে। মামি বলে, কি জামাই বাবু, দিদি আপনাকে উপযুক্ত জবাব দিল তো? তখনই কৃষাণুর বাবা বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা খুব মজা নাও, খুব হাসো। বিয়ে করার পর থেকে ওই একজনই আমাকে সবসময় অপদস্থ করে যাচ্ছে। এরপরেই কৃষাণুর বাবা বলে, তো যাও, নতুন বউ এসেছে, সদর দরজায় যাও। মামি বলে, আপনি যাবেন না? কৃষাণুর বাবা বলেন, যাক বাবা, আমি কখন যাব সেটাও কি তোমাদেরকে ঠিক করতে হবে নাকি? তোমরা যাও, আমি আসছি। এরপরেই কৃষাণুর মামা মামি সদর দরজায় আসে। অন্যদিকে এতক্ষণে মিঠি কিছুটা স্বাভাবিক হয়েছে। কৃষাণুর মা বাবা মিঠিকে নিজেদের দলে টানার চেষ্টা করছে। তখনই কৃষাণু মিঠিকে বলে, মিঠি, আমাদের বাড়িতে এই একটা বিষয় হয়, আর এইটা আমরা খুব এনজয় করি। তুমি এই বাড়িতে এসেছো, এখন মা বাবা তোমাকে নিজেদের দলে টানতে চেষ্টা করবে। দেখো অলরেডি সেটা শুরু হয়েছে। তখনই কৃষাণুর মা মিঠিকে বরণ করে, আর মিঠি কৃষাণুর মায়ের দিকে তাকিয়ে আছে দেখে কৃষাণুর বাবা বলে, তুমি আমার ছেলের দিকে না তাকিয়ে এমন রাক্ষসীদের দিকে তাকিয়ে আছো কেন? কৃষাণুর মা কৃষাণুর বাবাকে বলে, এটা তো রাবণের বাড়ি, আর আমি রাক্ষসী নই, আমি সীতা, তুমি আমাকে এখানে তুলে এনেছো। এই বলে কৃষাণুর মা মিঠিকে বরণ করে, আর মিঠি এই সব কিছু দেখে হাসতে থাকে। তখনই কৃষাণুর দিদি বলে, যাক বাবা, অবশেষে নতুন বউয়ের মুখে হাসি ফুটেছে। নতুন বউ যা কান্নাকাটি করছিল, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কৃষাণুর মা বলেন, তা একটু কাঁদবে না? আজ তো ওর বিদায় হলো, এতদিন বাপের বাড়িতে ছিল, আজ নতুন একটা জীবন শুরু করলো, নতুন বাড়িতে এলো, মেয়েটার তো আজকে একটু কাঁদবেই। এটা শুনে মিঠির খুব ভালো লাগে। আসলে কৃষাণুর পরিবার সবাই এত ভালো। এই পরিবার একটি সুখী পরিবার, অথচ এই সুখী সংসারে ঝড় আসতে চলেছে। শুধুমাত্র বর্ষার নোংরা ষড়যন্ত্রে মিঠির নতুন জীবনে বিপদ আসতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কৃষাণু কি শেষ অবধি মিঠিকে বিশ্বাস করবে, নাকি ওই মিথ্যে প্রেগন্যান্সির রিপোর্ট দেখে পরিবারের সবাই মিঠিকে দূরে সরিয়ে দেবে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।